তাদেরকে এখন আর আওয়ামী লীগ আমরা ভাবি না, তার সাধারণ ভোটার। আমাদের যারা এখানে নৌকা ভরতে না তারা তো একটু অসহায় অবস্থায় আছে। ধানের শীষ আপনাদের কার্যক্রম নিষিদ্ধ হলেও ক্ষমতার সমীকরণে এখনো তুরুপের তাস আওয়ামী লীগের বিশাল ভোটের ব্যাংক। আর এই ভোট ব্যাংককে নিজেদের কাছে টানতেই মরিয়া হয়ে উঠেছে বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল। নির্বাচনে জিততে সেই ভোটারদের মন জোগানোই এখন সবচেয়ে বড় কৌশল হয়ে উঠেছে। তবে বিশ্লেষকরা আওয়ামী লীগের ভোটারদের দলে ফেরানোর কৌশলকে বিএনপি জামায়াতের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আদর্শহীন রাজনীতি হিসেবে চিহ্নিত করেছেন। আমাদের যারা এখানে নৌকা ভরতে না তারা তো একটু অসহায় অবস্থায় আছে। আমাদের মূল লক্ষ্যই পালাই গেছে, আমরা এখন কি করবো? যে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের জনসভায় নৌকা নেই উল্লেখ করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমনকি আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের পাশে থাকারও আশ্বাস দিচ্ছে দলটি। বিএনপির এই কৌশলের পেছনে রয়েছে দ্বিমুখী উদ্দেশ্য। একদিকে ভোটার উপস্থিতি বাড়ানো, অন্যদিকে গণভোটে নিজেদের অবস্থান শক্ত করা। এদিকে পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। দলটি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে সাধারণ ভোটারদের টানার চেষ্টা করছে। জামায়াতের মূল অস্ত্র নিরাপত্তা। তারা ভোটারদের মনে করিয়ে দিচ্ছে 5ই আগস্টের পর আওয়ামী কর্মীদের ওপর চড়াও হয়নি, বরং অনেক ক্ষেত্রে সুরক্ষা দিয়েছে। জামায়াতের এই কৌশলে তাদের দিকে ঝুঁকে পড়ছে আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ। অন্যদিকে জাতীয় পার্টির অবস্থান কিছুটা ভিন্ন। জিএম কাদেরের অভিযোগ, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট চাইলে দোষ নেই, কিন্তু জাতীয় পার্টি চাইলেই তাদের দোষর তকমা দেয়া হচ্ছে। জাতীয় পার্টির বিশ্বাস, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে এলে লাঙল প্রতীকেই আস্থা রাখবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে আদর্শের চেয়ে সংখ্যাতত্ত্বই মুখ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে আনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দলগুলো। তবে এই সুবিধাবাদী রাজনীতি দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক কাঠামোর উপর কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।